হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার SM ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। ফ্রেন্ড, এর আগের ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম পার্ট 1 ভিডিও উইথ পার্টনারের সঙ্গে প্র্যাকটিসের ভিডিও। ফ্রেন্ড, ওই ভিডিওতে আমি কতগুলো প্র্যাকটিস দেখিয়েছিলাম উইথ পার্টনারের সঙ্গে। তো ফ্রেন্ড, আজকে আমি পার্ট 2 ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে চলেছি, এটা উইথ পার্টনারের সঙ্গে প্র্যাকটিস। এই ভিডিওতে আমি কতগুলো প্র্যাকটিস দেখাবো ফ্রেন্ড। এই প্র্যাকটিসগুলো তুমি প্রতিনিয়ত প্র্যাকটিসে গিয়ে তোমার উইথ পার্টনারের সঙ্গে করবে। তাহলে ফ্রেন্ড দেখবে তোমার বল কন্ট্রোলের অ্যাবিলিটি আগের থেকে অনেক বেড়ে গেছে এবং তোমার বডি ফিটনেসও বেড়ে গেছে। তো ফ্রেন্ড চলো ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, চেস্ট রিসিভ ট্যাপিং। চেস্ট রিসিভ ট্যাপিং ফ্রেন্ড, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ট্যাপিং এবং তারপরে থাই রিসিভ ট্যাপিং এবং এটা চেস্ট রিসিভ ট্যাপিং। ট্যাপিংটা থাকছে, তার সঙ্গে চেস্ট রিসিভটা অ্যাড হচ্ছে। ফ্রেন্ড, তুমি প্রতিদিন প্র্যাকটিসে গিয়ে 25টা করে 10 সেট করে এই চেস্ট রিসিভ ট্যাপিং প্র্যাকটিস করবে। তোমার পার্টনারকে বল দিতে বলবে এবং তুমি প্রতিনিয়ত এই চেস্ট রিসিভ প্র্যাকটিসটা করবে। এবং চেস্ট রিসিভ করার সময় ফ্রেন্ড তুমি জাম্পে উঠবে। এই প্র্যাকটিসগুলো ফ্রেন্ড আমি করতে বলছি প্রতিনিয়ত, কারণ এই প্র্যাকটিসগুলো করলে ফ্রেন্ড তোমার বল ধরার ক্ষমতা বেড়ে যাবে এবং তুমি ইজি বলগুলোকে কন্ট্রোল করতে পারবে। খেলার সময় তোমার বুক হাইটে কোনো বল চলে আসলে ইজি সেই বলটাকে চেস্টে রিসিভ করতে পারবে এবং চেস্টে রিসিভ করে তুমি পায়ে নামিয়ে নিয়ে চলে যেতে পারবে। এমনকি গোলের সামনেও যদি এরকম চেস্টে কোনো বল চলে আসে ফ্রেন্ড, তুমি চেস্টে রিসিভ করে সেটাকে ডাইরেক্ট ভলি করে গোলে শুট করতে পারবে। ফ্রেন্ড, আমি চেস্ট রিসিভ প্র্যাকটিসটা করছি। এই ভিডিওতে তুমি আমাকে দেখতেই পাচ্ছ, আমার পার্টনার আমাকে বল দিচ্ছে এবং সেটা চেস্টে রিসিভ করে আবার ট্যাপিং করে তার বুক হাইটে বলটাকে রিটার্ন করছে। তো ফ্রেন্ড তুমি অবশ্যই প্রতিনিয়ত প্র্যাকটিসে গিয়ে এই চেস্ট রিসিভ প্র্যাকটিসটা করবে এবং আগের যে স্কিলগুলো দেখিয়েছি সেগুলোও করবে। প্রতিনিয়ত 25টা করে 10 সেট অবশ্যই এই চেস্ট রিসিভ প্র্যাকটিস করবে। এবং ফ্রেন্ড তুমি প্রতিনিয়ত এই প্র্যাকটিস করলে তুমি এই প্র্যাকটিসের রেজাল্ট খুব শীঘ্রই পেয়ে যাবে। দেখবে ফ্রেন্ড তোমার বল ধরার ক্ষমতা আগের থেকে অনেক বেড়ে গেছে। নাম্বার 2, স্ট্যান্ডিং হেডিং। স্ট্যান্ডিং হেডিং মানে দাঁড়িয়ে হেড করা। ফ্রেন্ড আমি এই ভিডিওতে হেড করছি, তুমি দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে হেড করা। ফ্রেন্ড আমার ফুটবল খেলোয়াড়দের সমস্ত প্র্যাকটিসের সঙ্গে হেড প্র্যাকটিসও খুবই জরুরি, কেননা ফ্রেন্ড ম্যাচের সময় আমাদের প্রচুর জাম্পে হেড করতে হয় এবং কর্নার হলে পারে, সেন্টার হলে পারে আমাদেরকে হেডিং করতে হয় এবং আমরা হেডে গোলও করতে পারি। তো ফ্রেন্ড তুমি এর জন্য প্রতিনিয়ত প্র্যাকটিসে গিয়ে 25টা করে 10 সেট এই হেডিং প্র্যাকটিসটাও করবে। এবং ফ্রেন্ড এই হেডটা প্র্যাকটিস করার সময় তুমি তোমার বডিটাকে যত পারবে পেছন দিকে বাঁকাবে। তুমি বডিটাকে যত পেছন থেকে বাঁকিয়ে নিয়ে এসে হেড করবে, তোমার বলের পাওয়ার তত জোরে হবে, মানে হেডটা তত জোরে যাবে। তো ফ্রেন্ড তুমি বডি বাঁকিয়ে হেডটা করবে, তাহলে দেখবে ফ্রেন্ড তোমার হেডের পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গেছে। ফ্রেন্ড তুমি অবশ্যই প্রতিনিয়ত প্র্যাকটিসে গিয়ে 5 সেট 25টা করে এই হেডিং প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ফ্রেন্ড তোমার হেডের পাওয়ার অনেক বেড়ে গেছে। নাম্বার 3, জাম্পিং হেডিং। জাম্পিং হেডিং মানে জাম্প করে হেড করা। ফ্রেন্ড আমি করছি এই ভিডিওতে, তুমি দেখতেই পাচ্ছ জাম্প করে। তুমি প্রতিনিয়ত প্র্যাকটিসে গিয়ে 25টা করে 5 সেট এই জাম্পিং হেডিং প্র্যাকটিস করবে। তোমার পার্টনারকে তুমি বল দিতে বলবে এবং তুমি প্রতিনিয়ত কন্টিনিউ এই জাম্পিং হেডিং প্র্যাকটিস করবে। ফ্রেন্ড আমাদের খেলার সময় ম্যাচে বা টুর্নামেন্টে জাম্পে এয়ারে প্রচুর বল আসে, তো আমাদেরকে প্রচুর জাম্প করে এই হেড করতে হয় এবং কর্নারের সময় সেন্টারের সময় যদি এয়ারে বল আসে আমাদেরকে জাম্প করে হেড করে সেই বলগুলোকে ক্লিয়ার করতে হয় বা গোল করতে হয়। তো ফ্রেন্ড তুমি যদি তোমার হেডিং ইমপ্রুভ করতে চাও তাহলে তোমাকে প্রতিনিয়ত হেডিং প্র্যাকটিস করতে হবে 25টা করে 4-5 সেট। তো ফ্রেন্ড তুমি অবশ্যই তোমার হেডিং এর ইমপ্রুভ পাওয়ার বাড়ানোর জন্য এই প্র্যাকটিস করবে। নাম্বার 4, বডি বেন্ডিং অ্যান্ড হেডিং। বডি বেন্ডিং অ্যান্ড হেডিং যে প্র্যাকটিস ফ্রেন্ড আমি এই ভিডিওতে করছি, তুমি দেখতেই পাচ্ছ বডি বেন্ডিং করে হেড করা। ফ্রেন্ড এটি একসঙ্গে দুটো প্র্যাকটিস হচ্ছে, একটা ফিজিক্যাল ফিটনেসের প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, অন্যদিকে হেডিং প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে। একদিকে তোমার বডিটা বেন্ডিং করে যে ফিটনেস বাড়ছে, তার সঙ্গে তোমার জাম্পিং হেডিংটাও হচ্ছে। ফ্রেন্ড তুমি বডিটা এখানে বাঁকানো হচ্ছে, কারণ আমরা হেড করার সময় আমরা জাম্পে যখন হেড করি আমরা বডিটা যত বাঁকাবো তত হেডের পাওয়ার বাড়ে। তো তার জন্য ফ্রেন্ড আমরা প্রথমে এই বডি বেন্ডিংটা করি এবং হেডটা করি। বডি বেন্ডিংটা করলে ফ্রেন্ড আমাদের জাম্পে উঠলে পরে আমাদের হেডের সময় এই প্র্যাকটিসটা হয়ে যায়, মানে হেডের সময় উঠলে পরে আমাদের বডিটা পেছন থেকে বেঁকে আসবে এবং হেডের পাওয়ার। তো এর জন্য ফ্রেন্ড আমরা বডি বেন্ডিং করে এই হেডিং প্র্যাকটিস করবে। ফ্রেন্ড তুমি যদি ভেবে থাকো তোমার হেডিংয়ে ইমপ্রুভ করবে, তাহলে অবশ্যই তোমাকে এই বডি বেন্ডিং জাম্পিং হেডিং তুমি প্রতিদিন প্র্যাকটিসে গিয়ে এই বডি বেন্ডিং প্র্যাকটিস 10টা করে করবে। এবং যদি তোমার উইথ পার্টনার ছাড়াও তুমি প্রতিদিন তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে উইদাউট বলে এই বডি বেন্ডিং হেডিং প্র্যাকটিসটা প্রতিনিয়ত করবে। তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও পার্ট 1 এর পরবর্তী পার্ট 2 ভিডিও ফ্রেন্ড উইথ পার্টনারের সঙ্গে প্র্যাকটিসের ভিডিও। ফ্রেন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীকালে আরও অনেক নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড।